আমাদের ধন সম্পদের অভাব নেই, কিন্তু ইমানের অভাব রয়েছে, আমানতের অভাব রয়েছে, খেয়ানত আর লুটে পুটে খাওয়া, আত্মসাৎ, বেইমানি, জি, স্বজন প্রীতি। আল্লাহ এদের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং মুসলিম বিশ্বকে আল্লাহ হেফাজত করুন। 3915 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু বুরদা ইবনে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল আলী আব্দুল্লাহ বিন ওমর, একদিন আমাকে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তাকে আবু মুসা আশআরী সাহাবী, সাহাবীর ছেলে আবু বুরদাকে। কে বলছেন? সাহাবী বিন সাহাবী, ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর। হাল তাদরি, তুমি কি জানো, মা কালা আবি লি আবিক, আমার আব্বা তোমার আব্বাকে কি বলেছিলেন? একবার কি বলেছিলেন তার খেলাফত? কালা কুলতুল্লাহ, আমি জানি না যে কি বলেছেন, ঘটনা জানি না। কালা, তখন আব্দুল্লাহ বিন ওমর বললেন, ফাইন আবি কালা লি আবিক, আমার আব্বা তোমার আব্বাকে বলেছিলেন তার খেলাফত আমলি আবা মুসা, আবু মুসা আশআরী, শোনো, হাল ইয়াসুরুকা ইসলামুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতুনা মাহু জিহাদুনা মাহু আমালুনা কুল্লুহু মাহু বারাদা লানা বা বারাদুল লানা, বলছেন যে তুমি কি পছন্দ করো এটা, যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করেছি এবং তার সাথে হিজরত করেছি, তার সাথে জিহাদ করেছি এবং যা কিছু ফরজ সুন্নত নফল আমল করেছি, বারাদালানা, এটি আমাদের জন্য সঞ্চিত থাক, এটা দিয়ে আমরা যেন কি করি, জান্নাত যেতে পারি। এটা কি থাক? সঞ্চিত থাক, জমা থাক আল্লাহর কাছে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে যত আমলগুলি করেছি, এগুলিতে যদি আল্লাহ কোন রকম করে ক্ষমা করে দেন, সমান সমান, নেকিও না গুনাহও না, গুনার বোঝা যেতে পারে না। সুবহানাল্লাহ, কেমন নমনীয়তা, চিন্তা করুন, কেমন তারা বিনয়ী ছিলেন। আর একটু কিছু করলে আমি এই করছি আর সেই করছি, হ্যাঁ, একটু দিন শিখছেন, আমি দিন শিখছি, আর কেউ শিখেন, আমি এই আমল করছি, আমি এই করছি, আর কেউ করেন, এই যে আমি সাবানের রোজা রাখছি, আর কি করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে বলছেন যে নবীর সাথে যতটা আমল করেছি ওইটা দিয়ে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেন, আর তারপরে যে নবীর পরে যে আমরা বেঁচে আছি এই সময়কালে গুনহার বোঝাও যেন বেশি না হয় আর নেকিও না হয়, তবুও রাজি, তবু সন্তুষ্ট। অথচ গুনাহ তাদের ছিলই কি, কি গুনাহ ছিল? কাবিরা তো ছিলই না। আর ছোটখাটো ভুলের ক্ষেত্রে এত নেক আমল, আর আমাদের জীবনের মতো না যে দিনের শত শত সাগিরা হইতে আছে আর কাবিরার আকার ধারণ করেছে, এমন না। যারা কাবিরা সাগিরা থেকেও মুক্ত, তাদের ঈমান কত মজবুত, যে আল্লাহ যেন সেটাকে সঞ্চিত করে রাখেন, যেটা নবীর সাথে আমরা করেছি। ওয়াইন্না কুল্লা আমালিন আমিলনাহু বাদাহু, আর যে সমস্ত আমলগুলি তার তিরোধানের পরে করেছি, নাজাউনা মিনহু, সেগুলো থেকে যেন রেহাই পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, কাফাফান, সমান সমান ভাবে, রাসান বেশ আর রাসিন, একেবারে বরাবর, রাস মাথা সমান, দুটো মাথা পাশাপাশি, রাসান বেরাস, মানে সমান সমান, গুনাহও যেন না বাড়ে আর নেকিও যেন না বাড়ে, এইভাবে যদি আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন তো এটি সন্তুষ্ট, এটি সন্তুষ্ট। ফাকাল আবি, তখন আমার আব্বা বললেন, লা ওয়াল্লাহি, একথা কে বলেছিলেন? আবু মুসা আশআরীকে ওমর বলেছিলেন, ওমর বলেছিলেন। তখন এই আবু বুরদার বাপ আবু মুসা আশআরী বলেছেন, লা ওয়াল্লাহি, না কাদ জাহাদনা বাদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা জিহাদ করেছি। তার ওয়াসলামা আলা আইদিনা বাশারুন কাসীর, আমাদের হাতে অনেক মুসলিম হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আর আমরা ফরজ নফল দিয়ে ইবাদত করেছি। ওয়া ইল্লা নারাজু জালিক, এগুলোর নেকির আশা রাখছি, ওগুলো নেকি চাই আল্লাহর কাছে। কেন আমরা নিরাশ হব? আরো চাই আল্লাহর কাছে। ফাকাল আবি, তখন আমার, লাকিন্নী, কিন্তু আমি, শোনো আবু মুসা আশআরী, আমি কিন্তু তোমার মতো না, অত আল্লাহর কাছে উচ্চ আকাঙ্ক্ষা রাখি না, গুনাহগার মানুষ। সুবহানাল্লাহ, নমনীয়তা। যার যত ঈমান মজবুত সে তত বেশি, হ্যাঁ, ফল বিশিষ্ট গাছের মতো। গাছে যত বেশি ফলন থাকবে ফলের, তত বেশি গাছ নুয়ে পড়বে, ঝুঁকে পড়বে। জি, সে নিজেকে ছোট মনে করবে। এই জন্য দেখবেন যার মধ্যে যত এলেম আছে তার মধ্যে ততটা কি রয়েছে, না আমি এলেমে অত্যন্ত দুর্বল, অহংকার মুক্ত সে। আর যার অল্প বিদ্যা, ভয়ঙ্কর বেলুনের মতো, যত ভারী জিনিস নিচের দিকে নামে, যত হালকা জিনিস ওপরে শুধু লাফায়, শুধু হাওয়াতে।